Hello, my dear viewers. How are you? Not hopeful faith, you are fine by the grace of Almighty Allah. Today's lesson, I'm going to share the summary of the drama Desire Under the Elms. ইউজিন হলো একজন আমেরিকান রাইটার, প্লে-রাইট। তিনি 4 বার পুলিৎজার পুরস্কার পান সাহিত্য অবদানের জন্য এবং 1936 সালে তিনি নোবেল পুরস্কার পান। ডিজায়ার আন্ডার দ্য এলমস অন্যতম একটি নাটক। এটি ট্র্যাজেডি অফ প্যাশন অর্থাৎ ট্র্যাজেডি ধরনের। ক্যাবট, ইবেন, পেটার, সিমন এই নাটকের মূল কেন্দ্র চরিত্র। এই নাটকের কাহিনীগুলো ঘটে নিউ ইংল্যান্ডে 1850 সালে ক্যাবট এর ফার্ম হাউসকে কেন্দ্র করে। তো আমরা দেখি যে ফার্ম হাউসের বাইরে ইবেন সে তার ভাই সিমন এবং পেটারকে ডাকছে এবং তারা তাদের বাবার ফার্ম হাউস এর বিষয় নিয়ে কথা বলছে। তাদের ওই স্থান ছেড়ে অন্য কোথাও গিয়ে তারা বসবাস করবে বা তাদের ফার্ম হাউসের মূলত তারা উত্তরাধিকার করতে পারবে কিনা এ বিষয় নিয়ে তারা কথা বলছে। ইভেন তাদের বাবা ও তাদের ভাইকে দায়ী করে তার ভাইয়ের মৃত্যুর জন্য এবং তাই সে তার বাবার মৃত্যু কামনা করছে। আমরা দেখি ক্যাবট 3টি বিয়ে করে। নাও এখন আমি চরিত্রগুলো নিয়ে আলোচনা করবো বা অন্যান্য বিষয়গুলো যেগুলো সম্পর্কে ভালো ধারণা থাকলে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবা ইনশাআল্লাহ। দ্য ফার্মস, তো এই গল্পের মূল বিষয় হলো ফার্ম, আর এই ফার্মকে কেন্দ্র করে মূল কাহিনী প্রভাবিত হয়। দ্য ফার্ম হলো এমন একটি জিনিস যেটাকে সবাই পেতে চায়, আর এই ফার্ম ক্যাবটের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তার সমগ্র জীবন অতিবাহিত করেছে এবং অনেক কষ্ট করেছে এই ফার্মের জন্য, এবং তার সাথে তার স্ত্রীও অনেক কষ্ট করেছে, প্রথম স্ত্রী। তিনি ভাবেন ল্যান্ড হলো অর্থাৎ এই ফার্ম হাউসটা হলো গডের দান, এবং এই ফার্ম হাউস এখন অনেক সুন্দর হয়েছে তার পরিশ্রমের মাধ্যমে। সে এবং তার পরিবারের সদস্যরা অনেক কষ্ট করেছে এর পিছনে। ক্যাবট তার এই ফার্ম হাউসকে কাউকে সে দিতে চায় না, নিজের কাছে রাখতে চায়। ইভেন বলে এই ফার্ম হাউসটা তার মায়ের কারণ তার মা অনেক কষ্ট করেছে এবং শেষ পর্যন্ত মারা গেছে। আর তার বাবাই তার মায়ের মৃত্যুর একমাত্র কারণ। তার বাবাই তার মায়ের কাছ থেকে এটা ছিনিয়ে নিয়েছে। তার বাবাই তার মাকে হত্যা করেছে এবং ইভেন একাই ওই ফার্মের মালিক হতে চায় এবং তার বাবার উপর প্রতিশোধ নিতে চায় এবং তার বাবাকে নির্বাসন করবে। অ্যাবি এই নাটক ফার্ম হাউসটিও তিনিও পেতে চায় আর ফাইন্যান্সিয়াল সিকিউরিটির জন্য। অনিল মূলত এখানে ফার্ম হাউসকে সিম্বলিক হিসেবে ব্যবহার করেছেন এবং সম্পত্তি হিসেবে দিকে সিম্বলাইজ করেছেন। এলমস, এই নাটকে 2টি বড় বড় ইলম গাছ আছে যা ক্যাবটের ফার্ম এর 2 পাশে অবস্থিত। আর এই ইলম গাছগুলো মাথা নুয়ে ক্যাবটের ফার্মের ছাদকে যেন ঢেকে দিয়েছে এবং এই ইলম গাছগুলো একটা রক্ষা করছে। নেচারকে সিম্বলাইজ করে এটি। তো ক্যাবট হলো এই পরিবারের কুলপতি, যাকে বলা হয় যে আদি গুরু বা আদি পিতা। যেমন ওদের পরিবারের যে মূল পদবীর বা গোষ্ঠীর মূল ছিল ক্যাবট। তার বয়স এখন 75 বছর, তবুও তার দেহে প্রচুর শক্তি আছে। সে ফার্ম হাউসের মালিক। সে কঠোর পরিশ্রম করে সারা দিন তার ফার্মে সে সবসময় পড়ে থাকে। সে 3টি বিয়ে করে। প্রথম স্ত্রীর গর্ভে জন্ম লাভ করেন সিমন অ্যান্ড পেটার, কিন্তু প্রথম স্ত্রী মারা যায়। পরে সে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করে, আর দ্বিতীয় স্ত্রীর গর্ভে ইভেনের জন্মগ্রহণ হয় এবং সেও মারা যায়। তারপর সে তৃতীয় বিয়ে করে, তার নাম হলো অ্যাবি, এবং তিনি বাড়িতে নিয়ে আসে। সে তাকে রিলিজিয়াস পারপোসে বিয়ে করে, তবে অ্যাবি তাকে ফাইন্যান্সিয়াল সিকিউরিটির জন্য বিয়ে করে থাকে। সে একাকিত্বে ভোগে, সে বাড়িতে কোনো সুখ পায় না। সে তার গোয়াল ঘরে রাত কাটায়, সময় কাটায়। সে অ্যাবিকে প্রমিস করে সে যদি তাকে একটি পুত্র সন্তান উপহার দেয় তবে সে তাকে ফার্ম হাউসটি উপহার দেবে। যেহেতু তার কোনো ক্ষমতা নাই সন্তান জন্ম দেওয়ার, অ্যাবি সন্তান জন্ম দেয় ইভেনের মাধ্যমে। তবে কেবল বিশ্বাস করে যে এই সন্তান তার। সে শকড হয় যখন সে জানতে পারে যে সে সন্তানের পিতা নয়, বরং তার ছেলে ইভেনই
এই সন্তানের পিতা, এটা তার অবৈধ সন্তান। সে তার ফার্ম হাউসে আগুন লাগিয়ে তার চারপাশে জমানো টাকা নিয়ে দিয়ে ক্যালিফোর্নিয়া যেতে চায়, কিন্তু যখন সে জানতে পারে তার হিডেন মানি ইভেন কর্তৃক চুরি হয়ে যায়, ফলে সে ফার্ম এ থেকে যায়। ইভেন হলো ইরফান ক্যাবটের দ্বিতীয় ওয়াইফের ছেলে। তার বয়স 25 বছর এবং দেখতে গুড লুকিং। সে তার বাবাকে একদমই পছন্দ করে না, কারণ সে মনে করে এই ফার্ম হাউসটি তার মায়ের এবং তার বাবা তার মায়ের কাছ থেকে অন্যভাবে ছিনিয়ে নিয়েছে। সে বিশ্বাস করে তার বাবা তার মাকে কঠোর পরিশ্রম করিয়ে মেরে ফেলেছে। সে তার মায়ের পক্ষ থেকে তার বাবার উপর প্রতিশোধ নিতে চায় এবং তাকে নির্বাসন দিতে চায় এবং ফার্মটাকে নিজের করে পেতে চায়। তার বাবার উপর প্রতিশোধ নেওয়ার অ্যাবি তার সৎ মায়ের সাথে অবৈধ সম্পর্কে গড়ে তোলে এবং তার একটি পুত্র সন্তান হয়। যখন ইভেন তার অধিকার চায় অর্থাৎ ফার্ম চায়, তখন সে ক্যাবট বলে এই ফার্ম তার নিউবর্ন বেবিকে দেবে, তাকে দিয়ে দেবে। ইভেন অ্যাবিকে ভুল বোঝে এবং সে তাকে বলে আমাকে ছেড়ে চলে যাও, কিন্তু অ্যাবি তার নিউবর্ন বেবিকে তার ভালোবাসার প্রমাণ দিতে বেবিকে হত্যা করে। তো ইভেন শেরিফ বা এলাকার যে মাতব্বরকে রিপোর্ট করে বিচার করার জন্য। সে বলে যে ওয়েট করো। তখন ইভেন বুঝতে পারে যে সে অ্যাবিকে ভালোবেসেছে এবং তাকে নিয়ে সে পালিয়ে যেতে চায়, কিন্তু অ্যাবি পালিয়ে যেতে চায় না। সে তার পাপের প্রায়শ্চিত্ত করতে চায়, শাস্তি পেতে চায় এবং ইভেনও তার পাপের শাস্তি হিসেবে সে ওখানে থেকে যায়। অর্থাৎ যখন ওই যে মাতব্বর বলে তোমার ওয়েট করো, আমি আসতেছি, তো তারা একবার প্রথমে ইভেন বলে যে চলো পালিয়ে যায়, কিন্তু অ্যাবি যায় না। সে শাস্তি পেতে চায় তার অন্যায়ের জন্য। তখন ইভেনও বলে যে আমিও কোথাও যাব না, আমি অন্যায় করেছি, আমিও শাস্তি পাবো। এইভাবে তারা ট্র্যাজেডিতে পরিণত হয়। অ্যাবি অন্যতম একটি ক্যারেক্টার হলো অ্যাবি। অ্যাবি একজন 35 বছরের কামক মহিলা। তার প্রথম স্বামী মারা যাওয়ার পর সে 75 বছর বয়সের বৃদ্ধ ক্যাবটকে বিয়ে করে। তার আশ্রয়ের জন্য ফিনান্সিয়াল সাপোর্টের জন্য তাকে বিয়ে করে। সে ক্যাবটের পুরো ফার্ম এর মালিক হতে চায়। ক্যাবট তাকে প্রতিশ্রুতি দেয়, সে যদি তাকে পুত্র সন্তান দেয় তাহলে তাকে ফার্ম হাউসটি উপহার দেবে। তবে সে একজন পুত্র সন্তান দেয়, তবে ক্যাবট কর্তৃক নয়, ক্যাবটের ছেলে ইভেন কর্তৃক। সে ইভেনকে ভালোবাসে ফেলে। ইভেন তাকে ভুল বোঝে, ইভেন তাকে ছেড়ে দিতে বলে। এক পর্যায়ে তার ভালোবাসার পরীক্ষার জন্য সে তার নবাগত সন্তানকেও মেরে ফেলে এবং শেরিফ তাদের অপেক্ষা করতে বলে বিচারের জন্য। তাকে নিয়ে পালিয়ে যেতে চায় ইভেন। সে বলে তার শাস্তি পাওয়া উচিত, কারণ সে তার সন্তানকে হত্যা করেছে, তার শাস্তি হওয়া উচিত। ট্র্যাজেডির সর্বশেষ পৌঁছায় তারা। সিমন অ্যান্ড পিটার এই দুইজন ক্যাবটের প্রথম স্ত্রী কর্তৃক সন্তান। সিমনের বয়স 39 বছর, পিটারের বয়স 35 বছর। তারা দুইজন লম্বা এবং সৎ ভাই, ইভেন থেকে অনেক বড়। তারা দুইজন ছোট ক্যারেক্টার, তাদের ভূমিকা কম, কারণ তারা তাদের ফার্ম এর শেয়ার ইভেনের কাছে বিক্রি করে ক্যালিফোর্নিয়া চলে যায়। ক্যাবট এর পরিবার হলো নিষ্ঠুর পরিবার। ইভেন তাদেরকে ঘৃণা করে, কারণ তার মা অনেক কষ্ট করেছে পরিবারের তার বাবা তাকে কখনো সুখ দেয় নাই, তার বাবা তার মাকে মেরে ফেলেছে। আর এখানে ইভেন তার ভাইদেরও দোষারোপ করে তার মায়ের জন্য, মৃত্যুর জন্য, কারণ সে বলে যে তার মা যখন কঠোর পরিশ্রম করতো তারাও তাকে বাধা দেয় নাই, যার ফলে তার মা কঠোর পরিশ্রম করছে এবং এক পর্যায়ে মারা যায়। তো এই ছিল মূলত এই নাটকের মূল থিম। তোমাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যাদের মাস্টার্স পরীক্ষার সামনে তাদের জন্য দোয়া ও শুভকামনা। যারা প্রত্যেকে পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের শুভকামনা করছি। তারা সবাই ভালো রেজাল্ট করবেন আশা করি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।